যে সমস্ত ক্লাস 5 এর বন্ধুরা থার্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। ঠিক আছে, দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে যাবতীয় যে সিলেবাস সম্পর্কে যত ধ্যান ধারণা রয়েছে একদম কিন্তু চেঞ্জ করে দেব। ঠিক আছে, অর্থাৎ যাবতীয় মিসকনসেপশন দূর করে দেব। ঠিক আছে, শুধুমাত্র সিলেবাস সম্পর্কে যেখানে আলোচনা করব এমনটা নয়, আমি কিন্তু তোমাদের কিন্তু সাজেশন সম্পর্কেও কিন্তু আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার যে মান সেটা থাকবে কিন্তু কত, তো 50 মার্কস কিন্তু থাকবে। ওকে, এবং সময় থাকবে 90 মিনিট বা 1.5 ঘন্টা। দেখো এই যে 50 মার্কস, এই 50 মার্কসকে কেমনভাবে ভাগ করা হয়েছে, দেখো টেক্সট থেকে কিন্তু ভাগ করা হয়েছে 12 মার্কস, আনসিন থেকে 12 মার্কস, গ্রামার থেকে 12 মার্কস এবং রাইটিংয়ে থাকবে 14 মার্কস। ঠিক আছে, দেখো রাইটিং কিন্তু সাধারণত দুখানা দিবে, দেখো 7 + 7 14। ঠিক আছে, দেখো যে সমস্ত স্কুলে একটি রাইটিং দিবে এই রাইটিং কিন্তু 10 আসবে, আর বাকি যে 4 থাকবে সেটা কিন্তু বাকি যে 3খানা সেকশন রয়েছে সেখানে কিন্তু ইনক্লুড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ধরে রাখবে যে দুখানা কিন্তু রাইটিং আসবে। ওকে, তাই দেখো 12 করে ভাগ করা হয়েছে, 3 × 36, আর রাইটিংয়ে কিন্তু 7 × 7 14। ঠিক আছে, এই হচ্ছে 50 নম্বরের বিভাজন। ঠিক আছে, দেখো সিন থেকে কোন কোন টপিক আমরা পড়বো, কোন টপিককে বেশি গুরুত্ব দেব, কোনটাতে একটু অপেক্ষাকৃত কম গুরুত্ব দেব, চলো সেই সংক্রান্ত আমরা দেখে নিব। দেখো সিন অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষায় যে সমস্ত সিনগুলি থেকে প্রশ্ন আসবে বা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো, দেখো লেসন 9-এ কী রয়েছে, দ্য বার্ডস আই। ঠিক আছে, লেসন 10-এ কী রয়েছে, না তো আ গ্রেট সোশ্যাল রিফর্মার। দেখো লেসন 11-তে কী রয়েছে, দ্য ফিনিশিং পয়েন্ট। লেসন 12-তে রয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স। দেখো এই 3খানা লেসন থেকে কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন কিন্তু আসে। ওকে, তাহলে কিন্তু এই 3খানা লেসন কিন্তু আমি কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে কিন্তু পড়বো। ঠিক আছে, বা রেডি করব। কি বললাম না, তো লেসন 9, লেসন 10 এবং লেসন 11 টেক্সটটা কিন্তু খুঁটিয়ে আমি পড়বো। ঠিক আছে, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু আর কমনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না। ঠিক আছে, এই 3খানা লেসন থেকে কিন্তু বেশিরভাগ যে স্কুলে প্রশ্নপত্র তৈরি হয় সেটা কিন্তু এই 3খানা লেসন থেকেই বেশি কিন্তু আসে। ঠিক আছে, আর 12 নম্বর দেখো অপেক্ষাকৃত আমি গুরুত্ব একটু কম দেবো। ঠিক আছে, তবে কিন্তু পড়ে অবশ্যই রাখবো, কিন্তু এই 3খানা থেকেই পরীক্ষায় বেশি আসে। এই হচ্ছে সিন। ওকে, দেখো এবার আনসিন। দেখো আনসিনে কি থাকে, আনসিনে দেখো একটা প্যাসেজ তুলে দেওয়া হবে যেটা বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিন হতে পারে কিংবা তোমাদের কিন্তু যে কোনো খবরের কাগজ কিন্তু হতে পারে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু দেখো আনসিন কথাতেই বলছে, যেটা কিন্তু তোমরা কিন্তু ইতিপূর্বে পড়োনি, একদম নতুন পড়বে পরীক্ষার হলে। ঠিক আছে, কিন্তু দেখো নতুন পড়বো সব ঠিকই আছে, কিন্তু আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পরীক্ষায় যাওয়ার আগে আনসিন কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা প্রত্যেকেই জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দেখো পারফেক্ট হতে গেলে আমাদের কিন্তু অনুশীলনী করতে হবে, তাহলে কিন্তু যে কোনো আনসিন দিলেই কিন্তু আমরা ইজিলি কিন্তু করতে পারবো। ঠিক আছে, দেখো আনসিন এক প্রশ্ন কীভাবে আসে থাকে, দেখো ট্রু ফলস থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আর আনসার দ্য কোশ্চেন থাকে। ঠিক আছে, দেখো আনসিন থেকে কিন্তু এইরকমভাবে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। দেখো গ্রামার এবং রাইটিং তোমাদের কিন্তু টেক্সট বেসড, অর্থাৎ টেক্সট থেকে কিন্তু আসবে, এটা কিন্তু সিলেবাস অনুযায়ী কিন্তু বলছে। ঠিক আছে, যদিও কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সিলেবাস বহির্ভূতও কিন্তু রাইটিং কিন্তু আসছে। ঠিক আছে, সিলেবাস বহির্ভূতও রাইটিং কিন্তু আমাকে রেডি করে রাখতে হবে। দেখো আমার টেক্সটে যে সমস্ত রাইটিং রয়েছে সেগুলো তো আমি করবো, প্লাস কিছু রাইটিং কিন্তু আমি টেক্সটের বাইরে থেকেও কিন্তু করে রাখবো। ঠিক আছে, চলো প্রথমে কিন্তু গ্রামার কোন কোন টপিক থেকে গ্রামার আসে সেই সংক্রান্ত আমরা জেনে নেব। দেখো গ্রামার কি কোন কোন টপিক থেকে আসে, দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন। দেখো আর্টিকেল প্রিপোজিশন শুধুমাত্র যে ক্লাস 5-এ আসে এমনটা কিন্তু নয়, তোমরা কিন্তু ক্লাস 5, 6, 7, 8, 9, 10 দেখো 10-এও কিন্তু আর্টিকেল প্রিপারেশন কিন্তু আসে। ঠিক আছে, তুমি যদি মাধ্যমিকের ফাইনাল যে বোর্ডের যে এক্সামিনেশন যে প্রশ্নপত্র হয় সেটা যদি তোমরা প্রিভিয়াস ইয়ারটা খেয়াল করে থাকো, যেমন টেস্ট পেপার দেখতে পাবে, তখন যদি খেয়াল করে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে ওখানে আর্টিকেল প্রিপারেশন রয়েছে। তাই এখন অর্থাৎ ক্লাস 5-এ যেহেতু তোমরা পড়ো আর থার্ড সামেটিভে এখনও যথেষ্ট সময় রয়েছে, তাই এখন কিন্তু তোমাদের নিজেদেরকে কিন্তু তৈরি করার সময়। দেখো বিল্ডিং তৈরি করতে গেলে ভিত কিন্তু শক্তপোক্ত বানাতে হবে। ঠিক আছে, তাই কিন্তু এখন তোমাদের কিন্তু তৈরি হওয়ার সময় নিজেদেরকে শক্ত করার সময়। ঠিক আছে, তাই আর্টিকেল প্রিপারেশন কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখো রেগুলার বা নতুনই এসেছো এমনটা হতে পারে, তোমরা কিন্তু পরের ভিডিওগুলো ফলো করবে, আমি কিন্তু এই টপিকের উপর কিন্তু প্রশ্নপত্র নিয়ে আসবো। ঠিক আছে,
দেখো যে সমস্ত বন্ধুরা নতুন এসেছে আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবে, ঠিক আছে, যাতে করে নাকি একটাও নোটিফিকেশান তুমি মিস না করো, অর্থাৎ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন তুমি জানতে পারো নোটিফিকেশনের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট দেখো গ্রামারের কোন টপিক থেকে প্রশ্ন আছে, কি বলছে সুইটেবল ভার্ব ফর্মস। দেখো ভার্বের যে উপযুক্ত আকার রয়েছে সেই কোনটা সঠিক ভার্ব হবে সেইটা কিন্তু ভার্বের ফর্মটা ব্যবহার করে আমাকে লিখতে হবে। নেক্সট রয়েছে দেখো অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব ব্যবহার করে কিন্তু আমাকে করতে হতে পারে। নেক্সট দেখো সাবজেক্ট এবং অ্যান্ড প্রেডিকেট অফ আ সেন্টেন্স, কি বলছে দেখো উদ্দেশ্য বিধি আমরা পড়েছি, দেখো সাবজেক্ট মানে কি উদ্দেশ্য, আর সাবজেক্টের পরে বাকি পোর্শনটা প্রেডিকেটের মধ্যে পড়ে, সেটা করতে হতে পারে। দেখো মেক সেন্টেন্স, কী বলা হয়েছে কিছু ওয়ার্ড হয়তো আমাকে দিয়ে দেওয়া হলো এবং তাকে বলা হলো কি না তো এই ওয়ার্ড দিয়ে কিন্তু তুমি সেন্টেন্স ফর্ম করো, সেন্টেন্স গঠন করো, ঠিক আছে, এটা দিতে পারে। নাউন অ্যান্ড প্রোনাউন থেকে প্রশ্ন আসতে পারে গ্রামারে। দেখো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, দেখো সিনোনিম মানে কি সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, এগুলো থেকে পরীক্ষায় দেয়, ঠিক আছে। ইউজ অফ কারেক্ট টেন্স, অর্থাৎ সঠিক টেন্সের কিন্তু ব্যবহার, এই সংক্রান্ত কিন্তু গ্রামারে কিন্তু প্রশ্ন আসে। দেখো গ্রামারে কোন কোন টপিকের উপর প্রশ্ন আসে সেই সংক্রান্ত কিন্তু আমি তোমাদের কিন্তু সাম্যক ধারণার একটা দেওয়ার চেষ্টা করলাম। চলো এবার রাইটিং, দেখো রাইটিং কোথা থেকে প্রশ্ন আসে, কোন কোন রাইটিং পরীক্ষায় আসে সেইটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখো রাইটিং, দেখো ক্লাস 5-এ সাধারণত কী দেয়, প্যারাগ্রাফ রাইটিং দিতে পারে, স্টোরি রাইটিং দিতে পারে এবং বায়োগ্রাফি রাইটিং দিতে পারে, ঠিক আছে। দেখো তাহলে এই তিনটে টপিক থেকে কিন্তু দিতে পারে। দেখো তোমাদের সিলেবাসে কিন্তু লেটার রাইটিংয়ের কথাও বলছে, কিন্তু লেটার রাইটিং সাধারণত ক্লাস 5-এ দেয় না, ক্লাস 6 থেকে কিন্তু আসে। তাই এই যে তিনখানা রাইটিং আমরা কিন্তু যদি ভালো করে রেডি করে নিই তাহলে কিন্তু আমাদের রাইটিং সম্পর্কে কিন্তু আর কিন্তু ভয় থাকবে না, ঠিক আছে। তো চলো প্যারাগ্রাফ রাইটিংয়ে কোন কোন টপিকের উপর কোশ্চেন আসে বা স্টোরি রাইটিংয়ের উপর কোন কোন টপিকের উপর প্রশ্ন আসে সেটা এক এক করে আমি দেখে নেব। দেখো প্যারাগ্রাফ রাইটিংয়ে তোমরা দেখো 2 নম্বরটাকে আমি বলছি, কি রয়েছে, দ্য নাইট স্কাই দ্যাট ইউ শ। দেখো এটা কিন্তু তোমাদের যে টেক্সট রয়েছে ইংরেজি টেক্সট বই দ্য বাটারফ্লাই, ঠিক আছে, সেই টেক্সট বইয়ের দেখো 129 পৃষ্ঠা অর্থাৎ 129 পেজের অ্যাক্টিভিটি 9 বা 9-এ কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমি কিন্তু ভালো করে রেডি করে নিব, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে রেডি করে নেব। তারপরে কি বলছে আর কোন কোন টপিক আমি রেডি করব, কি বলছে ইওর হোম, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে সেই টপিকগুলোর কিন্তু আমি আলোচনা এখানে করেছি। তো কী বলছে নেক্সট ইওর স্কুল, তোমার স্কুল সম্পর্কে, ইওর হবি, তোমার হবি সম্পর্কে, ইওর ফ্যামিলি সম্পর্কে। তবে কী বলছে ইওর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে লিখতে বলছে। দেখো এখানে যে কোনো ঋতু হতে পারে। দেখো রেনি সিজনের আর একটা নাম হচ্ছে মনসুন বলা হয়, আর একটা স্প্রিং, এই দুটো কিন্তু পরীক্ষায় কিন্তু বেশি আসে। দেখো স্প্রিং বসন্তকাল, ঠিক আছে, আর রেনি সিজনটা পরীক্ষায় কিন্তু বেশি আসে। তাহলে এই দুটো সিজন কিন্তু আমি ভালো করে রেডি করে নেবো, ঠিক আছে, ভালো করে রেডি আমি করে নেবো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল রেগুলার দেখবে সে সমস্ত বন্ধুদেরকে কিন্তু আর এগুলো এক্সট্রা করে করার প্রয়োজন হবে না, যেহেতু আমি এই চ্যানেলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে কিন্তু একের পর এক দিতে থাকবো। দেখো নেক্সট বলছে কি ভিজিট টু আ হিস্ট্রিক্যাল প্লেস, দেখো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এমন কোনো স্থান তুমি পরিদর্শন করেছো সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ হতে পারে, যেমন হাজারদুয়ারি হতে পারে, তাজমহল হতে পারে, এইগুলো কিন্তু হতে পারে। নেক্সট বলছে দেখো আ ভিজিট টু এ, কি বলছে ভিজিট টু আ জু, দেখো একটা চিড়িয়াখানায় যে তুমি গিয়েছো, দেখো প্যারেন্টসদের সঙ্গে গিয়েছো, ওখানে গিয়ে কী কী দেখলে, তোমার যে এক্সপিরিয়েন্স সেই সংক্রান্ত একটা প্যারাগ্রাফ কিন্তু হতেই পারে, ঠিক আছে। তো দেখো এই প্যারাগ্রাফ কিন্তু এই টপিকের উপর কিন্তু সব থেকে পরীক্ষায় বেশি দেয়, ঠিক আছে, এগুলি করলেই আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো নেক্সট যে রাইটিং সেটা আমরা দেখে নেব, বায়োগ্রাফি রাইটিং। দেখো 1 নম্বরে খেয়াল করো, কি বলছে ইওর ফেভারিট স্পোর্টস পার্সন, এটা কিন্তু তোমাদের টেক্সটে রয়েছে, টেক্সট বই অর্থাৎ বাটারফ্লাই বইতে পেজ নম্বর 119 পেজে কিন্তু রয়েছে, ঠিক আছে, তোমার কিন্তু প্রিয় খেলোয়াড় সম্পর্কে। নেক্সট 2 নম্বরে খেয়াল করো ইওর ফেভারিট হিরো, তোমার এখানে যে প্রিয় যে নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে হতে পারে, লিখতে পারো, স্বামী বিবেকানন্দ সম্পর্কে লিখতে পারো, বা অন্য কোনো যে কোনো পার্সন সম্পর্কে তুমি লিখতে পারো যে তোমার ফেভারিট হবে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা সম্পর্কে যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু আর সঙ্গে সমস্যা হবে না। দেখো বায়োগ্রাফি রাইটিংটা কিন্তু খুব ইজি, যদি তুমি একটা বায়োগ্রাফি লেখা যদি শিখে যাও তাহলে কিন্তু হাজার হাজার একাধিক বায়োগ্রাফি তুমি কিন্তু লিখতে পারবে, ঠিক আছে।
স্টাইল বা গদটা কিন্তু একই হবে। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করবা, আমি কিন্তু তোমাদের কিন্তু নেক্সট যে ভিডিওগুলি আসবে সেখানে কিন্তু হাউ টু রাইট আ বায়োগ্রাফি আমি কিন্তু হাতে ধরে ধরে কিন্তু শেখাবো, ঠিক আছে। একটা বায়োগ্রাফি লিখতে পারলেই কিন্তু একাধিক হাজার হাজার কোটি কোটি বায়োগ্রাফি তোমরা কিন্তু লিখতে পারবে। নেক্সট 3 নম্বর কী রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু বেশি দেয়। নেক্সট দেখি কি মাদার টেরেসা সম্পর্কে। নেক্সট দেয় দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে দেয়। নেক্সট রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে। তা দেখো এই টপিকের উপর বেশ করে কিন্তু বায়োগ্রাফি সব থেকে বেশি আসে, ঠিক আছে। দেখো যে সমস্ত বায়োগ্রাফি আমি এখানে বললাম কোনো সমস্যা নেই, তুমি ধরো এর বাইরেও হয়তো কোনো বায়োগ্রাফি হয় যদি আসে, তুমি যদি একটা লিখতে পারো তাহলে কিন্তু একাধিক লিখতে পারবে সেই একই স্টাইল। ধরো এখানে বিদ্যাসাগর সম্পর্কে হয়তো তোমাকে লিখতে দিয়েছে, বা বিদ্যাসাগর সম্পর্কে আসেনি, পড়ে গিয়েছো, তুমি বিদ্যাসাগর দেয়নি, মাদার টেরেসা সম্পর্কে দিয়েছে, জিনিস তো একই, ঠিক আছে। নাম চেঞ্জ করে দেবো, জন্মসাল চেঞ্জ করে দেবো, ঠিক আছে, প্যারেন্টস চেঞ্জ করে দেবো, এই তো শিক্ষা এডুকেশন চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এবার সমাজ সংস্কার হিসেবে কী রয়েছে, ভূমিকা রয়েছে, সেই সংক্রান্ত কিছু পয়েন্টস দিয়ে দেবো, তোমাদের কিন্তু হিন্টস কিন্তু দিয়েই দেয়। আর এই প্রসঙ্গে তোমাদের বলতে চাইবো, যেহেতু তোমরা ক্লাস 5-এর পরীক্ষার্থী, তোমাদের 7টা কিংবা 8টা লাইনের মধ্যে লিখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু বেশি লাইন লেখার কিন্তু প্রয়োজন নেই, 7-8টা যথেষ্ট, ঠিক আছে। নেক্সট কী রয়েছে দেখো স্টোরি রাইটিং। তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু স্টোরি রাইটিংও আসে। দেখো আমি কিন্তু এখানে যে সমস্ত স্টোরিগুলো পরীক্ষায় সব থেকে বেশি দেয় সেই টপিকগুলোই কিন্তু ইনক্লুড করেছি। দেখো দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার, ঠিক আছে, এটা কিন্তু একটা ফেমাস গল্প, তোমরা ছেলেবেলা থেকেই পড়ে আসছো। দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, দেখো ছেলেরা কিন্তু কী করছে, স্কুল থেকে ফেরার পথে পুকুরে ঢিল মারছে, সেই ব্যাঙের গল্পটা পড়েছো। আ ফক্স অ্যান্ড দ্য গ্রেভস, দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স, দ্য অ্যান্ট অ্যান্ড ডাভ, ঠিক আছে, পিঁপড়ে এবং ঘুঘুর গল্পটা। দ্য ফক্স অ্যান্ড দ্য গোট, এটা তোমাদের কিন্তু সেকেন্ড সাবজেক্টে ছিল। দেখো সেকেন্ড সাবজেক্টে কিন্তু টেক্সটে ছিল, টেক্সটে আশা করি তোমরা দেখেছো, ঠিক আছে। দ্য ডগ অ্যান্ড হিজ শ্যাডো, এটাও তোমরা পড়েছো। টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বেয়ার, 2 বন্ধু এবং ভাল্লুকের যে গল্পটা। দ্য ফার্মার অ্যান্ড হিজ গুজ, যে চাষি এবং তার রাজহাঁসের গল্পটা, সোনার ডিম পাড়া রাজহাঁস। নেক্সট কী বলছে, দ্য ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, ঠিক আছে। দেখো এই গল্পগুলি পরীক্ষাতে প্রচণ্ড দেয়, ঠিক আছে, খুব দেয়। তাই কিন্তু এই টপিকের উপর কিন্তু আমাকে কিন্তু রেডি করতে হবে, নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখো এটাই হচ্ছে সিলেবাসের দেখো ব্রেকআপ, কোথায় কেমন কি মার্কস রয়েছে সেই সংক্রান্ত কিন্তু আমি আলোচনা করলাম। দেখো যে সমস্ত বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু এই সম্পর্কে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলোই একের পর এক দিতে থাকবো, 1 2 3 4 করে, ঠিক আছে, ডে 1 ডে 2 ডে 3 এইভাবে করে দিতে থাকবো। তোমরা কিন্তু নিজেদেরকে কিন্তু এনরিচ করতে পারবে, ঠিক আছে। দেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।